আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজ ক্লাসে পাটিগণিত নিয়ে আলোচনা করব। পাটিগণিত ক্লাসের জন্য আমাদের প্রাথমিক যে ধারণাগুলো, প্রাথমিক যে অঙ্কগুলো, সেগুলো জানা না থাকলে আসলে ভিতরে অঙ্কগুলো জানতে পারবো না। সো প্রাথমিক সংখ্যার ধারণা এখানে লেখা আছে, সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো জানা না থাকলে আসলে আমরা জবের জন্য ট্রাই করছি, তারপর বিভিন্ন ছোটখাটো ক্লাসেও যে সব অঙ্ক আমরা করে থাকি, হয়তো আমাদের অনেক কিছু জানা নেই। তো সেগুলোই জানার চেষ্টা করছি মূলত। দেখেন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে বলে অঙ্ক। এগুলোকে বলে অঙ্ক। এখানে 10টি সংখ্যা। এই 10টি অঙ্ক নিয়েই সমস্ত সংখ্যা গঠন হয়। এখন এটা আমরা অনেকেই জানি, অনেকেই আবার জানি না। একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখাই, এই চিহ্নগুলো আমরা সবাই চিনি: যোগ, বিয়োগ, ভাগ, গুণ। এগুলো প্রক্রিয়া প্রতীক। এই 4টি প্রক্রিয়া প্রতীক। তার মধ্যে এগুলো আমাদের বীজগণিত, পাটিগণিত সব জায়গায় আমাদের ইউজ করি আমরা। সো আজকে আমি এই দুইটা দেখাবো। সো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, একটা যোগ অঙ্ক করি। 8, 6, 7, 5। যোগ অঙ্ক আমরা সবাই বুঝি কম বেশি। 4, এখানে কিভাবে হলো? 7 আর 7 14, 14 4, 14 লিখলাম। আমি যোগ করছি 7 আর 7 14, কিন্তু লিখলাম 4। 14 থেকে যদি 4 বাদ দিই, তাহলে এখানে লেখার কথা ছিল 10, কিন্তু আমি সেই 10 মানে 10 এই 3-এর সাথে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু আমি তা না লিখে এই 10 14 4 লিখলাম আর 1 আমি হাতে রেখে দিলাম। কেন আমি 14 না 10 না রেখে 14 থেকে 4 বাদ দিলে থাকে 10, আমি 10 না যোগ করে আমি 1 যোগ করব কেন? এটাই হচ্ছে বোঝার বিষয়। এখন এটা আমি পরে দেখছি। তারপর আমরা কি করলাম? যোগ করলাম। জাস্ট যোগ করে পাইলাম আমরা 14,504। এখন এটা আমরা কেন করব? আমরা তো আবার যদি আমরা বিয়োগ অঙ্ক করতে যাই, 8, 7, 2, 1, 6, 5, 3, 4। এখন দেখেন, এখানে এটা ছোট আর এটা বড়। তাহলে এখন এই 1 থেকে তো 4 বাদ দেওয়া সম্ভব না। এখন কিভাবে আমরা এটা করব? এখন এটার সাথে আমরা 10 ধার নিই। আমি এই 10 কেন ধার নিব? এখানেই হলো আমার প্রশ্ন। এখানে যেমন 10 আমি হাতে করছি, এখানেও দেখেন একই সেম। তাহলে কেন আমি করব? তাহলে এখানে আমরা অঙ্ক করার সময় সাধারণত ধার নিই। তাহলে 10, 11 থেকে 4 বাদ দিলে 11 থেকে 4 বাদ দিলে থাকে 7, 1 এর সাথে যোগ করলে 4, 12 থেকে যদি আমরা 4 বাদ দিই 8, এখানে যদি 6, তাহলে 7 থেকে 6 বাদ দিলে 1, এখানে হাতে যেহেতু নেই তাহলে এখানে আমি এটাই, তাই না? এখন কথা হচ্ছে কি, যে এখানে আমি কেন বা আমি 10 এর সাথে যোগ না করে আমি 1 যোগ করব, আবার এখানেও আমি কেন ধার নেব? এটা আমরা যারা ক্লাস 10
নবম দশম শ্রেণীতে আইসিটিতে ক্লাস করেছি, তারা আমরা একটা বিষয় আমরা জানি যে বেস বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি, এই বেস বা ভিত্তি আইসিটি ক্লাসে আমরা করেছি। এখন এই বেস বা ভিত্তি ক্লাসে আমরা যখন বেস বা ভিত্তি একটা সংখ্যা পদ্ধতিতে যে সমস্ত অঙ্ক ব্যবহার করা হয় তাই হচ্ছে ভিত্তি। আর আমরা সাধারণত এগুলো ইউজ করি হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম পদ্ধতিতে। এই ডেসিমেল ওই ইসের মধ্যে বেস বা ভিত্তি এখানে আইসিটিতে আলোচনা করা আছে ডেসিমেল নাম্বার সিস্টেম পদ্ধতি। এই ডেসিমেল নাম্বার সিস্টেম পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক পদ্ধতি বলে। যদি এখানে প্রশ্ন করা হয় দশমিক পদ্ধতি কি, তাহলে উত্তর হবে 10 ভিত্তিক সংখ্যাকে দশমিক পদ্ধতি বলে। কারণ আমরা আমরা এখানে যে 10টা সংখ্যা, 10টা এখানে যদি আমরা যোগ করেছিলাম আমরা তখন যদি আমাদের এরকম সংখ্যা হয় যেমন 7, 6, 3, 8, 4, 2, 5, 8, আবার যদি এর সাথে আরেকটা যোগ করি 4, 2, 3, 5, এখন দেখেন 8, 8 আর 4, 16। এখন 16 আচ্ছা 20, 20-এর শূন্য, তাহলে 20-এর শূন্য তাহলে 20 থেকে যদি শূন্য বাদ দিই তাহলে 2, তাহলে আমি এখানে শূন্য লিখে শূন্য তো নামে, তাহলে 20 এর সাথে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু 20 যোগ না করে আমি এই 2 এর সাথে যোগ করতেছি। এটাই হচ্ছে বোঝার বিষয়। এটা কেন হয়? ওই যে বেসের যে ডেসিমেল পদ্ধতি, ডেসিমেল নাম্বার সিস্টেম পদ্ধতি, হ্যাঁ, এই 10 ভিত্তিক সংখ্যার জন্যই মূলত এখানে আমরা যোগ বিয়োগের সময়